আচ্ছা শোনো, আমি তো কালো, তাই না? দেখতেই পারছো, অনেকটাই ডার্কার স্কিন টোন আমার। যখন আমার জন্ম হয়েছিল এর থেকেও কালো ছিলাম আমি। এখন তো না হয় অনেক রকম প্রোডাক্ট, অনেক রকম মেকআপ, অনেক রকম ফর্সা হওয়ার ক্রিম বেরিয়েছে, সেগুলো মেখে মেখে একটুখানি ফর্সা হয়ে গেছে। জন্মানোর সময় আমার গায়ের রং আরও অনেক বেশি কালো ছিল, কারণ আমার জেনেটিক্যালি। আমার তাতে কোনো কষ্ট নেই, কারণ আমার বাবার গায়ের রং পেয়েছি আমি। আমার বাবা ভালোবেসে আমাকে মা কালী বলতো, তাতে আমার একটু কষ্ট হতো না, কারণ মা কালী তো স্বয়ং দেবতা। এবং দেখো তার মুখের কাটিং, তার সৌন্দর্য কত সুন্দর, তাকে কিন্তু কেউ কালো বলে খেপায় না। তো দেখো মা কালীকে কেউ ঘৃণা করে না, তারও তো গায়ের রং কালো, তাই না? যেসব মানুষরা বলে, ইস তুই কত কালো, কিছু মেখে ফর্সা হতে পারিস না, মুখে একটু বেসন মাখতে পারিস, একটু কাঁচা হলুদ খেতে পারিস, তাদেরকে বলছি, মা কালীর সামনে গিয়ে কি বলার সাহসটুকু রাখো, ইস মা কালী তোমার গায়ের রংটা কত কালো, মহাদেবকে বলো একটু ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দিতে। বলো না তো না, তবে কেন আমাদেরকেই কেন বলো? আমার মায়ের গায়ের রং সম্পূর্ণ পরিষ্কার, যেটাকে তোমরা বলো সুন্দর। অবশ্যই আমার মাকে খুবই সুন্দর দেখতে, এবং আমার মা খুবই পরিষ্কার, গায়ের রং চকচক করে। তবে আমি কেন কালো? না, এটা আমি বলছি না। আমার ছোটোবেলায় যখন মা কোলে নিয়ে বেরোতো, সবাই বলতো ওই দেখো কয়লার গাড়িতে আগুন ধরে গেছে। কারণ আমার মা যেহেতু পরিষ্কার, তার কোলে কালো কুৎসিত এরকম একটা বাচ্চা মেয়ে, কে এটা তোমার মেয়ে? মা তখন গর্ব করে বলতো, হ্যাঁ আমার মেয়ে আমার স্বামীর গায়ের রং পেয়েছে। আর তখন যে ওই প্রশ্নটা করতো, কে এটা তোমার মেয়ে, তখন সেই বলতো, বাহ মুখশ্রীটা তো খুব সুন্দর, মুখের কাটিংটা তো খুব সুন্দর। আমার একটা দাদা আছে, ইয়েস, সে সম্পূর্ণ আমার মায়ের মতন দেখতে। তবে ওই যে আমাকে যে আমার বাবার মতন দেখতে, আমার বাবার গায়ের রং পেয়েছি, আমার এইটুকু কোনো কষ্ট নেই মনে। কারণ বলে এই সমাজে মেয়ে বাবার মতন হলে খুব সুখী হয়, কপালে সুখ লেখা থাকে। তবে জানি না আমার কপালে কী সুখ লেখা আছে এবং আমি কি সুখের ভাগিদারি জানি না। তবে ওই যে যখন বলে, এরে তোকে তো পুরো তোর বাবার মতন দেখতে, পুরো বাবার গায়ের রং পেয়েছিস বল, আমি তখন গর্বে বুক ভরে বলি, হ্যাঁ আমি আমার বাবার মতন দেখতে, আমি আমার বাবার গায়ের রং পেয়েছি। দেখো সম্পূর্ণ আমার বাবার ছবির সঙ্গে আমার ফেসের মিল আছে, দেখো কি সুন্দর দেখতে না আমার বাবাকে, দেখো আমাকেও আমার বাবার মতন দেখতে। আমার খুব ভালো লাগে তোমরা যখন বলো আমাকে আমার বাবার মতন দেখতে, সত্যি আমার খুব ভালো লাগে জানো। এবার তোমরা প্রশ্ন করতেই পারো, তবে তোমাকে কালো বললে তোমার কষ্ট হয় না? অবশ্যই হয়। যখন ওই যে বলে তোর গায়ের রংটা কালো, আমার একটুও কষ্ট হয় না। আমাকে যখন মানুষ না চিনে না জেনে বলে, ইস তুই কত কালো, আমি তখন জবাব দিই, কি গো তুমি আমার গায়ের রং দেখে কালো বলছো নাকি আমার মন দেখে কালো বলছো? অ্যাকচুয়ালি আমার মনে কিন্তু কালো নেই, কালো আছে তোমার ভাবনায়, তোমার চিন্তায়। অতএব তুমি আমাকে কি বললে না বললে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর যখন ওনার মুখের উপরে আমি এই কথাটা বলি, তখন চুপ করে যায়। তখন আবারও আমি বলে উঠি, গায়ের রং কালো তাতে কি হয়েছে, মানসিকতা পরিষ্কার থাকা উচিত, যেটা তোমার মধ্যে নেই। আর আমার গায়ের রং কালো তাতে আমি বেশ খুশি, আমার কোনো সমস্যা নেই। কাকিমা এই কথা শুনে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিল। আমি বললাম, কাকিমা শোনো শোনো শোনো, আচ্ছা ওই দিন বলছিলে না নেপস তুই আমার চুলটা কালার করে দে, তুই তো পার্লারে কাজ করিস, আমার চুল কালার করতে কত নিবি রে, দেখ না চুলগুলো পেকে যাচ্ছে। তা কাকিমা চুল কালো করার জন্য এত পাগল হয়েছেন কেন? কালো রং তো আপনার পছন্দ না, যাকে তাকে কালো, এ কালো ও কালো, তোর এখানে কালো ওখানে, কেন কেন? তারপরে তো রইল গিয়ে, আরে মেয়েটা কত কালো, দেখ না কালো কালার একটা জামা পরেছি, ইস কিরকম লাগছে। তা বলছি, কালো রংটা কি শুধু আপনার জন্যই, মানে কালো রংটা কি আমার জন্য নয়? কেন? আমার তো গায়ের রং কালো, আমি কেন একটা জামা পরতে পারবো না কালো? আচ্ছা সাদা রঙের জামা পরবো না, যাতে অন্ধকারে দেখা যায়? আচ্ছা কাকিমা আপনি কি জানেন কালোয় কতটা শোভা বৃদ্ধি পায়? আচ্ছা আমি তো কালো, তাই না? আমি যে এই যে এখন একটা কালো কালারের জামা পরে রয়েছি, আচ্ছা আমাকে আরও বেশি কালো লাগছে, নাকি আমার কালো, আমার ডার্ক স্কিন টোন আরও শোভা পাচ্ছে বলুন তো, আরও সুন্দর লাগছে কি না মন থেকে বলুন তো? এবার বলবেন, ইস সুন্দর না ছাই, ঘোড়ার ডিম লাগছে তোকে। তা বলবো কাকিমা আপনার তো অলরেডি মানসিকতা চলেই গেছে, আপনার তো মানসিকতা অলরেডি ডাউন, আপনি তো বলেই ফেলেছেন কালো মেয়ে কালো জামা পড়েছে, তাহলে আপনার চোখে সুন্দর লাগবে কেমন করে? আচ্ছা একটা মজার ঘটনা শুনবে? না মানে ঘটনা ঠিক না, মানে মজার একটা কাহিনী। কি শুনবে? আচ্ছা বলছি শোনো। গত 2-3 দিন আগে মেসেঞ্জারে একটা ছেলে মেসেজ করলো, আচ্ছা শোনো তোমাকে না আমার খুব পছন্দ, তোমাকে আমার খুব ভালো লাগে। আমি বললাম, কি ভালো লাগে একটু বলো, কি করে তোমার আমাকে ভালো লাগলো? তুমি তো আমাকে চেনো না, জানো না, শোনো না, কোনোদিন সামনাসামনি দেখোই নি, তাহলে তোমার আমাকে ভালো লাগলো কি করে? তখন হট করে ছেলেটা বলল,
তোমার গায়ের রংটা আমার খুব পছন্দ হয়েছে বাপু। তোমার গায়ের রংটা কি সুন্দর, একটা ডার্ক ব্রাউন কালার, খুব সুন্দর লাগছে তোমার গায়ের রংটা। ওই জন্য আমার তোমাকে পছন্দ হয়ে গেছে। আমি মনে মনে ভাবছিলাম একটু জবাব দিই, তারপরে ভাবলাম দেখো ভালো টালো লাগিয়ে কাজ নেই, কোনোদিন আমাকে সামনাসামনি দেখো নি, শোনো নি, ভালো টালো লেগিয়ে কাজ নেই বাপু। তুমি বাদ দাও, তুমি না দয়া করে আমাকে আর টেক্সট করো না, আমার এইসব পছন্দ না। আমার উড বি হাজবেন্ড সে তো রাগ করবে। কি ঠিক বললাম তো? উড বি হাজবেন্ড যখন জানতে পারবে রাগ করবেই কি না বলো? সে যে ব্ল্যাক ডায়মন্ডটাকে চাইছে, সেই ডায়মন্ডটাকে যদি অন্য কারোর পছন্দ হয়ে যায়, অবশ্যই আমার উড বি হাজবেন্ড রাগ তো করবেই। আমি জানি না এই ভিডিওটা কতজন ছেলেরা দেখছো, তা বলো তো তোমাদেরও কি ব্ল্যাক ডায়মন্ড পছন্দ হয়, নাকি ওই হোয়াইট ডায়মন্ড মানে আমেরিকান ডায়মন্ডটাই পছন্দ হয়? কি কোনটা বলো তো একটু শুনি। এবার কিছু কিছু ছেলেরা বলবে আমাদের ডায়মন্ড হলেই চলবে, আমাদের ব্ল্যাক হোয়াইট দিয়ে কোনো কিছু যায় আসে না। তবে তোমার যায় না আসলেও তোমার বাড়ির লোকের তো যায় আসে, তোমার যায় না আসলেও তোমার মায়ের তো যায় আসে। তুমি যখনই একটা কালো মেয়েকে পছন্দ করবে তোমার বাড়ির বউ করার জন্যে, তখনই তো তোমার মা বলবে ইস মেয়েটা দেখ তো কত কালো, তুই নিজে এত সুন্দর, কি করে অমন একটা কালো মেয়েকে পছন্দ করলি? কি তখন মাকে জবাব দিতে পারবে তো? মা, কালোটা গায়ের রং নয়, কালোটা মানুষের মানসিকতা। আজকে আমার এই ভিডিওটা করার একটাই কারণ, আমার যে ছোট ছোট বোন, আমার যে সাবস্ক্রাইবার, আমার যে ফ্যামিলি, তোমরা যে ছোট ছোট বোনরা আছো, তারা যে ওই যে ফর্সা হওয়ার জন্য নানান ধরনের ক্রিম মাখো, নানান ধরনের স্কিন লাইটনিং ক্রিমটা মাখো, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এবং আমাকে তো স্পেশালি একজন রিকোয়েস্টও করেছে যে দিদি আমি তো কালো, আমাকে না অনেক রকম কথা শুনতে হয়, তুমি নিজেকে কি করে এত সুন্দর করে গুছিয়ে নিয়েছো, তুমি কি করে কালো হয়েও এতটা কনফিডেন্ট ফিল করো, কি করে তুমি কালো হয়েও এতটা সুন্দরভাবে নিজেকে সাজিয়ে নিয়েছো নিজের জীবনে। তো বলছি বোন, দ্বিতীয় দিন যখন তুমি এই প্রশ্নের মুখোমুখি হবে তখন জবাব দিতে পারবে না? আমি শিখিয়ে দিচ্ছি তুমি কি জবাব দেবে। তুমি নিজেকে প্রকাশ করবে না, তার কথাই তুমি লো ফিল করছো, তুমি কনফিডেন্টলি বলবে আচ্ছা আমি কালো তাতে আপনার কি, আমি যে কালো তাতে আপনার কি, আপনি তো আমাকে খেতে দিতে আসেন না, আপনি আমাকে আমার সুন্দর একটা জামার রং পছন্দ হলে সেটাও কিনে দিতে আসেন না, আপনার চুল পেকে গেলে তখন অলরেডি কালো করার জন্য লেগে থাকেন। তো বলছি কালো নিয়ে সমস্যাটা কি আপনার? আমি কালো তাতে আপনার কি? আমি জানি আপনার মানসিকতা খারাপ, আপনার নজরটা কালো, আপনি দেখতে জানেন না কোনটা কি না। কালো, আমি কালো, আপনার কি তাতে? কি কনফিডেন্টলি বলতে পারবে তো দ্বিতীয়বার যখন তোমাকে এই প্রশ্নটার সম্মুখীন হতে হবে? আচ্ছা শোনো, আমার রিসেন্টলি একটা ভিডিওতে 65K মতন ভিউজ গেছে। হ্যাঁ, যারা দেখেছো তারা তো জানোই, এবং যারা জানো না তাদের জন্য আমি এই ভিডিওটার রিলেট ভিডিওতে দিয়ে দেবো যে ভিডিওটা আমার 65K ভিউজ গেছে। সো সেই ভিডিওতে অনেক রকম লোক অনেক রকম কমেন্ট করেছে। কি জানো, ইস কালো ভূতের মতন লাগছে, ইস পেতনির মতন লাগছে, কালো ভূত, কি বিচ্ছিরি, ইস বিড়ি খাওয়া ঠোঁট, হ্যানা ত্যানা দিয়ে আরও বিচ্ছিরি বিচ্ছিরি কমেন্ট করেছে। এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে, ব্ল্যাক বিউটি, ডার্ক স্কিন টোন ইজ লাভিং, ইয়েস আমরা কালো তো তাতে কি হয়েছে আপনাদের? মানে আমার একটা ভিডিওতে জাস্ট ভিউজ গেছে তাইতেই এত সুন্দর সুন্দর কমেন্ট, মানে বুঝতেই পারছো আমি ঠিক কতটা পজিটিভলি এই কমেন্টগুলো নিই। ইয়েস আমার ভালো লাগে যখন আমাকে কেউ বলে ইস তুই কালো, কত খারাপ দেখতে তোকে, তখন আমি মনে মনে ভাবি ই বাবা মানুষটার কত বাজে মানসিকতা রে বাবা। আচ্ছা ওনার সন্তান যদি আগামী দিনে কালো হয় তাহলে ওনার সন্তানকেও এইভাবে শোনাবে কথাবার্তা, কিংবা সন্তানকে এরকম কটাক্ষ করো? তখন জাস্ট একটা পজিটিভ কমেন্ট দিয়ে ভরিয়ে দিই, যাতে আমি কষ্ট পাচ্ছি, যে আমাকে কমেন্টটা করেছে সে যেন একটু হাসি পায়, সে যেন একটু আনন্দ পায়। এরকম একটা মজার কমেন্ট তোমাদের বলছি। একজন কমেন্ট করেছে ইস এত কালো, তোর জামাই তো দেখে তোকে পালাবে। তা বলছি এই কমেন্টের রিপ্লাইটা তোমরা কিভাবে দেবে বলো? আচ্ছা আমি কিভাবে কমেন্টের রিপ্লাইটা দিয়েছি বলছি। আমি তো স্পষ্টভাবেই বলে দিলাম, তা কাকিমা আমার জামাই পালিয়ে যে যাবে, পালিয়েছে কোথায় যাবে? আপনার বাড়িতে। তো যদি যায় আপনার বাড়িতে একটু আদর যত্ন করবেন কেমন, কারণ ঘুরে ফিরে তো আপনার কাছ থেকেও পালিয়ে আমার কাছেই আসবে, কারণ আপনার তো পুরো মানসিকতাটাই কালো, আমার না হয় গায়ের রংটা কালো। তবে কি বলো তো, দিন শেষে যখন আমি বারংবার শুনি ইস তোকে কত কালো দেখতে, আমারও মনটা তখন খারাপ হয়ে যায়, একটু খারাপ হয়ে যায়। তবে তখন নিজেকে ঠিক মানিয়ে নিই যে আমি কালো, আমাকে কালো বলছে তাতে কি যায় আসে। আমি যখন 10টা পরিষ্কার মানুষের সামনে গিয়ে দাঁড়াবো, 10টা পরিষ্কার মানুষের মধ্যেখানে গিয়ে দাঁড়াবো, তখন যে আমার গায়ের রং কালো তা দেখে কিন্তু আমাকে সবাই আরও বাহ করবে, কারণ আমার গায়ের রং কালো বলে আমি কিন্তু পিছু হাঁটিনি, আমি কিন্তু লড়াই করছি। ইয়েস আমি কিন্তু আমার জীবনের যুদ্ধে
হয়ে লড়াই করছি। আর আমার গায়ের রং কালো বলেই তো আমি নিজেকে প্রুফ করার সাহসটুকু পাচ্ছি। আমাকে যদি এত লোকে না বলতো তুই কালো, তুই বাজে দেখতে, তুই হ্যানা ত্যানা, তাহলে আমি এত সাহস পেতাম কি করে, মনের ভিতরে এত রাগ জমাতাম কি করে? না, আমি কালো, আমি কিছু করতেই হবে। এই যে যারা আমাকে কালো কালো বলছে তাদের মুখ আমি একদিন বন্ধ করবই, আমাকে তো কিছু করতেই হবে। ইয়েস। আচ্ছা শোনো, তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। আচ্ছা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো কি করে হবে বলো? তোমরা যদি আমার পাশে না থাকো কি করে হবে? এই সব ধরনের মানুষগুলোকে জবাব দেবো কি করে? অতএব তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা, এবার কিন্তু খুব রাগ করবো। আচ্ছা শোনো, কথা বলতে বলতে আমি কিন্তু আমার অল টোটাল মেকআপটা কিন্তু ডান করে নিচ্ছি, তবে কিছু একটু বাকি আছে, তাই তো? হ্যাঁ, ওটুকু কমপ্লিট করে এক্ষুনি ফিরে আসছি। সো আমি কিন্তু আমার ফুল লুকটা কমপ্লিট করে নিয়েছি। এবার বলো আমাকে লাগছে কেমন? সুন্দর লাগছে তো না? হ্যাঁ, কিছু কিছু মানুষ তো বলবে না ভালো লাগছে না, ভূতের মতন লাগছে, পেতনির মতন লাগছে, তাতে আমার কি যায় আসে? এই পৃথিবীতে জানো তোমার দু রকমের মানুষ আছে, একটা হচ্ছে তোমাকে ভালোবাসে এবং একটা হচ্ছে তোমাকে ভালোবাসার অভিনয় করে। সো যে ভালোবাসার অভিনয় করে তাকে না একটু সাইডেই রাখো, আর যে তোমাকে ভালোবাসে অবশ্যই তাকে তুমি কাছে টেনে নাও এবং তাকে ভালোবাসো। সো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি, আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর কমেন্টে জানিও কি তোমাদের ভালো লাগলো এবং কি জানতে পারলে। তো স্পেশালি বনু তোমাকে বলছি, তুমি কতটা হেল্পফুল হলে এই ভিডিওটার জন্যে এবং কতটা কি তোমার ভালো লাগলো কমেন্টে অবশ্যই বলো। এবং আরও যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি চেষ্টা করব তোমাকে জানানোর। তো বনু তোমাকে স্পেশালি বলছি এই ভিডিওটা তুমি তাদেরকে শেয়ার করে দাও যারা তোমাকে এইসব কটাক্ষগুলো করে এবং তোমাকে বাজে বাজে মন্তব্য করে। সো চলো তোমাদের সবাইকে আজকের জন্য বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও কোন পার্টটা সব থেকে ভালো লাগলো। এবং তোমরা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চাও, মানে মেকআপ রিলেটেড এবং লাইফ রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে বলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা ক্লিক করে রেখো টং টং করে, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের সবার আগে নোটিফিকেশন যায় এবং তুমি সবার আগে ভিডিওটা দেখতে পারো। সো চলো আজকের জন্য বাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে।